ইউরোপ, আমেরিকা বা সুইজারল্যান্ডে নাই। এটি হচ্ছে আমার সোনার বাংলাদেশ। সে সোনার বাংলাদেশের রাজধানী শহর ঢাকা। ঢাকা হাতিরঝিল এরিয়া। দেখুন, আমাদের দেশও এক উন্নত দেশে পরিণত হয়েছে। আমি একটি ওভারব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, আর এই ওভারব্রিজের পাশে হচ্ছে হাতিরঝিল। যে হাতিরঝিলটা আমরা মানে খ্যাত বা সুখ্যাত, পরিচিত, অপরিচিত মানুষের মাঝে সে হাতিরঝিলটা একটি কল্পনার শহর, মধ্যে এক প্রশান্তির জায়গা। এই কল্পনার শহরে প্রশান্তির জায়গাটা কতটা মুগ্ধকর, এগুলো আপনার না দেখলে হয়তো বা ভাষায় প্রকাশ করতে পারবো না। এটা হচ্ছে হাতিরঝিলের এরিয়া, বাড্ডা যাওয়ার পথে বাইপাস সড়ক। আবার এখান থেকে আপনারা দেখেন আমার নিচে যে সড়কটা আছে, এখান থেকে মুগদা যাওয়ার যে সড়ক। অর্থাৎ এই হাতিরঝিলটি যদি কেউ ঘুরেন বা মনোমুগ্ধকরভাবে দেখার জন্য চেষ্টা করেন, এই প্রাণবন্ত শহরে, এক ব্যস্ততার শহরে সেই কি একটা অপরূপ দৃশ্য এবং নান্দনিক পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। এর ভিতরে সেই ইঞ্জিনিয়ারের, সুখ্যাত ইঞ্জিনিয়ারের কাঠ পেন্সিল দিয়ে আঁকা এক দারুণ নকশায় তৈরি করেছে হাতিরঝিল এলাকা। এই হাতিরঝিলটি যে সরকারের আমলে তৈরি হয়েছে, যারা তৈরি করেছে, আজীবন সে হয়তো বা ঘৃণিত হয়ে থাকতে পারে কিছু মানুষের হৃদয়, কিন্তু এই হাতিরঝিলে যারা আসবে এবং এখানে যারা এই হাতিরঝিলটির পরিবেশ এবং সৌন্দর্য উপভোগ করবে, হয়তোবা সেই ঘৃণিত মানুষটাকে একবারের জন্য হলেও ভালোবাসবে। সেই তৎকালীন সরকার, আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই অক্লান্ত পরিশ্রম এবং তার ইচ্ছা, তার শক্তিতেই এই হাতিরঝিলটি তৈরি করেছে। শেখ হাসিনা তার কিছু কাজ প্রশ্নবোধক আছে, কিছু কাজের ভিতরে ভুল ত্রুটি রয়েছে, কিছু অত্যাচারিত ছিল, গণতান্ত্রিক পন্থায় যে রাজনীতি করেছে, গণতান্ত্রিক মানুষের যে অধিকার, সে অধিকার থেকে সে বঞ্চিত করেছে। তার জন্যে হয়তোবা তার পিছনে জনগণ খেপে গিয়ে বা বিদেশিরা খেপে গিয়ে অথবা যে কোনোভাবেই হোক তাকে গদি অপসারণ করেছে এবং সে দেশ ত্যাগ করে দেশান্তরে আছেন। কিন্তু এই হাতিরঝিলে যদি আপনি আসেন, তাকে যতটা ঘৃণা করবেন, তার থেকে আমার মনে হয় আপনারা সবাই তাকে ভালোবাসা হলে এক বিন্দুর জন্য হলে অথবা ভালোবাসবেন। বেঁচে থাকুক যে শিল্পী বা যে ইঞ্জিনিয়ার তার কাঠ পেন্সিলের নকশায় এটি তৈরি করেছেন, যে শিল্পী এই তার শিল্পকলা, তার মেধা, তার চৌকস বুদ্ধিমত্তার মাধ্যমে যে আপনার এই হাতিরঝিলের লেকটি এবং এত সুন্দর একটি রাস্তা, বাইপাস সড়ক, সব কিছু সে তৈরি করেছেন। একটি লেকের আপনি যদি ড্রাইভিং জানেন বা আপনি যদি ড্রাইভিংয়ের যে রোডের যদি আপনি জানতে চান, যে সাংকেতিক চিহ্নগুলো যদি N7, N20, N125, N97, আপনি যদি এই সাংকেতিকগুলো আপনি জানেনও, তারপরও আমার কাছে মনে হবে যে আপনার এখানে আপনি হারিয়ে যাবেন, যে এতটা নান্দনিক এবং এতটা মানে শিল্পকলার দিয়ে এটাকে সে তৈরি করেছে। আপনি দেখেন, আমি এতক্ষণ এই পাশটা দেখেছি, আমার এই পাশটা থেকে দেখেন, মনে হচ্ছে না যে একটা গ্রামের রাস্তা দিয়ে আপনি আসতেছেন? মনে হচ্ছে তো। এটা হচ্ছে সে তেজগাঁও এলাকা থেকে, মানে তেজগাঁও হচ্ছে কোথায়, বাংলাদেশের শিল্প কারখানা যে প্রথম বিকাশ ঘটেছে, সেটাই হচ্ছে তেজগাঁও শিল্প নগরী এলাকা থেকে এই রাস্তাটি ঢুকেছে। দেখেন আমার হাতের বাম পাশে যে রাস্তাটি দেখা যায়, এটা হচ্ছে শিল্প নগরী। আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ওভারব্রিজ। ওই রাস্তার থেকে একটা শাখা রাস্তা উঠে একটা ওভারব্রিজ করেছে। সেই ওভারব্রিজ থেকে আরেকটি রাস্তার ডান লেন নিয়ে এটাকে N7 দিয়ে তারা নামকরণ করেছে। N7 রাস্তা থেকে যদি আপনি ঢুকেন, তাহলে আপনি ডাইরেক্ট মেরুল বাড্ডা বের হয়ে যেতে পারবেন। আবার এই যে আমি যেখানে ব্রিজটার নিচে দাঁড়িয়ে আছি, এই ব্রিজের নিচ থেকে আপনারা আবার দেখেন আরেকটি রাস্তা
ওই যে শিল্পনগর এলাকা থেকে আপনাকে N7 দিয়ে হাতের ডাইন মোড় নিয়েছে, আবার N4 দিয়ে সে হাতের বাম নিয়েছে, আবার ওখানেই আছে N66 দিয়ে সে আবার একটা বাইপাস, দেখেন হাতের আমার এই নিচে দেখেন আরেকটি সড়ক দেখা যাচ্ছে, দেখছেন আরেকটা সড়ক এবং সুন্দর সেতু। এই যে সেতুগুলো দেখছেন, এরকম অনেক সেতু আছে, মানে 7-8টা সেতু আছে, চারপাশে আছে নদীতে এখানে যে লেকটা আছে, এই লেকটা ছিল একদম কর্দমাদত্ত, মানে যত গুলশান, বনানী, তেজগাঁও, মহাখালীর যত ময়লা ছিল এই লেকে ফালাতো। এই লেকটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে একটা নান্দনিক, মানে সোজাতা বিশ্বের দরবারে একটা হাতির ঝিল নামে একটি পর্যটন কেন্দ্র তৈরি করেছে, যেটা হলো গুলশান, বনানী, তেজগাঁও, মহাখালী, বাড্ডা, মেরুল বাড্ডা, তারপর হচ্ছে মুগদা, তারপর হচ্ছে বনশ্রী, মালিবাগ, মগবাজার, তারপর হচ্ছে কুড়িল, একদম অনেকগুলো মানে এলাকা মানে এই লেকটা পেয়েছে এবং এই রাস্তাগুলো দিয়েছে। আপনি যদি এই লেকে ভালো ড্রাইভ করতে পারেন, মানে লেকের চারপাশে যে রাস্তাগুলো যদি আপনি ড্রাইভ করতে পারেন, তাহলে আপনি যে আমি নামগুলো বলেছি সে প্রত্যেকটা এলাকায় আপনি ঢুকতে পারবেন। আপনি দেখেন আমি কিন্তু এতক্ষণ উত্তরমুখী ছিলাম, এখন হচ্ছে দক্ষিণমুখী। এই দক্ষিণমুখী রাস্তাটা দেখেন, এই যে রাস্তা থেকে বাইপাস গেছে, মনে হচ্ছে কি আমি গ্রামের রাস্তায় আছি, না, এটি হচ্ছে সেই অপসারিত সরকার, তৎকালীন আওয়ামী লীগ সরকার, যে সরকারকে গণ আন্দোলনের মুখে বিদায় নিতে হয়েছে। সেই গণ আন্দোলনের মুখে বিদায় কিন্তু সরকারের এই উন্নয়নটি। আমি এই কাজের জন্য, সে যত অপরাধ করুক তার জন্য আমি ঘৃণা করতে পারি, কিন্তু এই কাজের জন্য তার প্রতি যদি আমি প্রশংসা না করি তাহলে সেটাও বোধহয় আমার অন্যায় হবে। তাই সবার কাছে অনেক অনেক আমি আজকে আপনাদের সম্মুখে একটি সুন্দর ভিডিও তৈরি করার চেষ্টা করেছি। আপনারা যদি ভালো থাকেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং সুযোগ হলে হাতির ঝিলটি দেখে যাবেন এবং আমার যে কথাগুলো বলেছি সে কথাগুলো সঠিক কিনা আপনারা দেখে যাবেন। আমার কথাগুলো যদি সঠিক হয় তাহলে হয়তো আপনারা বলবেন যে না, একটি সুন্দর একটি আসলেই একটা সুন্দর একটি কথা তৈরি করেছেন। দেখেন অপরূপ অপরূপ একটি যা নান্দনিক এক শহর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।